একটা হাম্বল রিকোয়েস্ট টু দ্য মেকার্স অফ প্রকৃত জোন, এই নাটকের কিন্তু পার্ট 2 চাই। বিকজ যেই পজিশনে এই নাটকটাকে এন্ড করা হয়েছে, মানে খিদেটা ঠিক মিটল না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি নতুন বাংলা নাটক এই বছরে স্ট্রিম করা 2 দিন আগেই প্রকৃত জোনের রিভিউ করতে চলে এসেছি, যেটা কিন্তু স্ট্রিম করছে কেএস এন্টারটেনমেন্ট বলে ইউটিউব চ্যানেলে। এই নাটকটির ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ। এখানে কাস্টিংয়ে আছে খায়রুল বাশার, পারসা ইভানা, প্রান্তর দস্তিদার সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই নাটকটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। এই নাটকটির ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। বলা যেতে পারে এটা একটা ওয়েব ফিল্ম। এবং এই নাটকটির গল্পটা যেরকম টোনে শুরু হয়, তোমাদের মনে হবে একটা সাসপেন্সফুল কিছু হতে চলেছে। তারপর গ্র্যাজুয়ালি নাটকটা যেইভাবে এগোয়, তোমাদের মনে হবে এরম টাইপের কাজ তো আমরা আগেও দেখেছি। বাট যেরকম হয়ে থাকে ভিকি জাহেদের কাজে, যে শেষের দিকে গিয়ে একটা চমক থাকে, এবং সেই চমকটা এই নাটকটাকে পুরোপুরি ঘুরিয়ে দেয়। নাটকের গল্প শুরু হয় খায়রুল বাশারের চরিত্র ঘিরে, যে একা একা একটা মেস বাড়িতে থাকে এবং তার ছোটোবেলার একটা ট্রমা আছে, যেই ট্রমাটা তোমরা নাটকটা দেখলে জানতে পারবে। তাই জন্য সে সহজে সোশ্যালাইজ করতে পারে না সকলের সাথে। তবে তার একটা উইক পয়েন্ট আছে, সে নারীদের প্রতি খুব আকৃষ্ট এবং সে একটা নারী সঙ্গ চায়। তো ফাইনালি তার পরিচয় হয় পারসা ইভানের চরিত্রের সাথে, এবং তারা বিবাহ বন্ধনে যুক্ত হয়ে যায়। তারপর তাদের লাইফে কি আসে এবং আলটিমেটলি সেই জায়গাটা তার মনে এবং পুরো গল্পের মধ্যে কীরকম ভাঁজ ফেলে, এই সব কিছু বিষয় জানার জন্য তোমাদের এই নাটকটা দেখতে হবে। নাটকের মধ্যে জেলেসি বা একটা যে সেলফ ডাউট, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লোর করেছে থ্রু দি ক্যারেক্টার অফ খায়রুল বাশার। এবং সেটা যেইভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, সেটা অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকজনের মধ্যে একটু হলেও আমরা কখনো না কখনো ফিল করে থাকি। এই নাটকটার আরেকটা হাইলাইট হচ্ছে যে যেইভাবে এই গল্পটাকে পেন ডাউন করা হয়েছে, তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের প্লে অথেলোর কথা কিন্তু মনে পড়বে। সেখানেও কিন্তু এরম একটা অ্যাঙ্গেল ছিল যে স্বামী তার স্ত্রীর প্রতি একটা ডাউট তৈরি করে এবং সেখান থেকে সে তার স্ত্রীকে কিন্তু মেরে ফেলে। তো এইখানেও সেরম একটা প্লট কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয়, এবং সেটার রিজন একটা থার্ড অ্যাঙ্গেল হয়, এবং যে চরিত্রটা প্লে করছে প্রান্তর দস্তিদার, এবং সেও কিন্তু বেশ একটা প্রমিসিং অভিনয় করেছে। এর আগে আমি তার কোনো কাজ দেখিনি, তবে আমার এই কাজটা দ্বারা তার অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে। খায়রুল বাশার কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে তার অভিনয়, এবং সে খুব সাটলভাবে তাই সেই চরিত্রটাকে প্লে করেছে, যেটা এখানে দেখানো হয়েছে। এবং একটা ব্রেকডাউন সিন আছে, যেটা দরজার বাইরে দাঁড়িয়ে সে একটা চটি দেখার পর করে, সেটা জাস্ট তোমাদের চোখে জল এনে দেবে বা তোমাদের একটা আনইজি ফিল করাবে। আমার তো করিয়েছিল যেইভাবে ওই সিনটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তবে যেরকমটা আমি বললাম, শেষে গিয়ে যেই টুইস্টটা আসে, সেই টুইস্টটা কিন্তু পুরো মাথা ঘুরিয়ে দেবে। এবং যেই পজিশনে এই নাটকটাকে শেষ করা হয়, আই সিরিয়াসলি ওয়ান্ট কি এই নাটকটার যেন পার্ট 2 আসে। কারণ খায়রুল বাশারের যেই চরিত্রটা একটা কনক্লুশন পায়, আমার মনে হলো যেন একটা এন্ড রেজাল্টে আসে না, গল্পটাকে একটা ওপেন এন্ডিং দিয়ে দেওয়া হয়, এবং সামহাও এটা একটা ইনকমপ্লিটনেসের মধ্যে ভোগে। আমার পার্সোনালি সেটা মনে হয়। তো তোমাদের যদি সেটা মনে হয়, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। পারসা ইভানাকে বেশ ভালোই লেগেছে, এবং তার বেশি কিছু করার না থাকলেও সে যেইটুকুনি পোর্শন পেয়েছে, সে নিজের জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে অভিনয় করেছে। তো তোমরা যারা যারা এই নাটকটি দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে দিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।